হাসতে হাসতে মানুষ গালি দেয়, এটা কথা হইলো কোনো? এটা কথা হলো? ওই যে ওই যুবক কি বলছে, আমার মায়ের সাথে কেউ এটা যদি করতে চায় অপকর্ম, আমি তাকে তরবারি দিয়ে গর্দান ফেলে দেব। বলে নাই? এটা আত্মমর্যাদা সম্পন্ন যুবক। নবীজি শুধু তার বিবেকটা জাগায় দিছে, সে তওবা করে ফেলছে। হে বুঝছে, কলজা লড়ে উঠছে, হায় আমারে কি কইল, হায় আমারে কি বলল। পর্দার আড়ালের মা বোন যারা শুনতেছিলেন, আপনাদেরকে বলি, মা, অশ্লীলতা, বেপর্দা, বেহায়াপনা ছেড়ে দেন। মানুষ দেখে এমন জায়গায় গোসল করবেন না, পুকুরের পারে, রাস্তার পারে, খালের পারে, যেখানে মানুষ দেখে এরকম খোলামেলা জায়গায়, মা, আমার আওয়াজ যদি শুনে থাকে, এমন জায়গায় গোসল করবেন না। বিনা কারণে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ারই কোনো দরকার নাই। আর এই লাল, নীল, হলুদ, কমলা টাইট ফিটিং বোরকা, শরীরের সাথে আটসাট, এগুলো কোনো বোরকা না, এগুলো থ্রি পিস না, এগুলো একটা থ্রি পিস। থ্রি পিস দুইটা ফিনছে, আর এগুলি জ্বর উঠছে গায়ে, এই ডাক্তারে কইছে কাপড় দুইটা ফিন দেন, তো শীত লাগতেছে বেশি, এই জন্য ভিত্তে একটা পড়ছে থ্রি পিস, এটার উল্ফে আর একটা ফিনছে থ্রি পিস। বোরকা কোনো এরুম হয় না। বোরকা হলুদ, কমলা, লাল, নীল, টিয়া, বেগুনি, আকাশি, ফুটফুট, এত সম্ভব বোরকা হয় না। বোরকা হবে কালো। বোরকা হবে কিরকম? রাসূলুল্লাহর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির জামানায় মহিলাদের বোরকা পরা হাঁটা দেখলে মনে হইতো কাআন্নাহুন্না গুরাব, তারা যেন কাকের মিছিল, কাকের সারি। কিসের? গুরাব মানে কাক। গুরাব মানে কাক না তো? তাইলে লাল কালারের কাউয়া দেখছেন যে আতো ডাকছে? হলুদ কালারের কাক দেখছেন? টিয়া কালারের কাক দেখছেন? বেগুনি কালারের কাক দেখছেন? কাকের রং তো সব কালো, ঠিকই না? বলেন না? তাহলে মা বোনদের বোরখার কালার হবে কিরকম? কালো। ঢিলে ঢালা হইতে হবে, শরীরের সাথে আটসাট হইলে হবে না। দেহের অঙ্গ প্রত্যঙ্গ যদি বোঝা যায়, তাহলে সেটার পর্দা হলো না। মাকে বলবেন, যে নারীর পর্দা নাই তার কোনো নারীত্ব নাই, তার কোনো নারীত্ব নাই, তার কোনো সম্ভ্রম নাই, তার কোনো আত্মমর্যাদা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নারী মানেই পর্দায় থাকে যে, অতএব যে পর্দায় থাকে না সে নারী না, সে অন্য কিছু, সে অন্য কিছু। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার ছোট্ট কয়েকটা আয়াত পড়ছি, এই আয়াতের তর্জমা বলি, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলতেছেন 29 নম্বর পারা 75 নম্বর সূরা, সূরা কিয়ামা। এই সূরার 20, 21, 22, 23, 24, 25 এই কয়েকটা আয়াত, ছোট্ট ছোট্ট কথা বলা হয়ে গেছে। আমরা যেন আখিরাতকে ফিকির করি, নগদ দুনিয়া এটাকেই যেন লোভ না করি। ছেলেরা ভাই, তোমাদেরকেও বলি, বাবা আপনাদেরকেও বলি, এই নগদ দুনিয়া, এটা নগদ। তুমি নারী দেখতে মন চায়, ছবি দেখতে মন চায়, নাচ দেখতে মন চায়, গান দেখতে মন চায়, মদ খাইতে মন চায়, জুয়া খেলতে মন চায়, বন্ধুদের সাথে আড্ডা দিতে মন চায়, একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, কাউকে সালাম দিতে মন চায় না, হ্যাঁ, আল্লাহর নাম, রসুলের নাম কিচ্ছু বলতে পারে না। একটা লাইন আরবি শব্দ কইতে পারে না। কালকে এক জনসভার বক্তৃতা শুনছি, নির্বাচনের প্রার্থী সরাসরি জনসভায় হাজার লাখ মানুষের সামনে বক্তব্য দিতেছে। বাংলাদেশের প্রার্থী বলতেছে বিসমিল্লাহির রহিম, কসম, বিসমিল্লাহির রহিম। আমি মানে রীতিমতো মনটা চাইছে মাটিত গই নাই। আয় খোদা, কোন দেশে জন্ম নিলাম? আমার মায়ে গায়ে দেশে আইলো, আমি গায়ে দেশে, এতে বেটা কি করলো? বিসমিল্লাহির রহিম। আমি যেমনি কইছি এমনও কইতে আসছে না। আচ্ছা, তো বিসমিল্লাহির রহিম ভাই তোমরা বলো না ভাই, এটা নি মানে আস্তা আর রহমানের এই শব্দটাই নাই, গোটা একটা শব্দ ডাইরেক্ট গিলে লাইছে।
এরপরে আমরা জিতলে যে কিরবো আর তো বুঝাই যে আপনি তো অখনই গিল্লা লাইছেন একটা শব্দ আসতে, আপনি যে এরপরে আপনার পুরো আসনটাই গিল্লা লাইবেন এটা তো বুঝাই যায় মি আপনি। যদি বলে ভুল হয়েছে, আরে ভুল হয় কেমনে আবার কথা বলেন না কেন? বিসমিল্লাহির রহমানির রহিম এটাও যদি একজন মুসলমানের ভুল হয় তো মুসলমানের আর শুদ্ধ হইবে কি? মুসলমান আর জানবে কি? মুসলমান আর পারবে কি? এই কথা কেমনে মনটারে মানাই? এই দুঃখ কেমনে কলিজায় বাঁধি? আহারে দুনিয়া রে, হায় হায় রে দুনিয়া, হায় হায় রে দুনিয়া। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাকেও মাফ করে দেন। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। রব্বুল আলামিন বলেন, বান্দা আর কোনো কারণ নয়, কারণ শুধু একটাই। কেন তোমরা কিয়ামতকে ভুলে গেছো? কারণ আর কিছুই নয়, বাল তুহিব্বুনাল আজিলা, বরং তোমরা কেবল শুধুই দুনিয়াটাকেই ভালোবেসে ফেলেছো। কাকে? দুনিয়াকে। মানে এর আগে কথা আছে, আল্লাহ তাআলা কিয়ামত আখিরাত বুঝাইতে চাইছে, তো এরপরে আল্লাহ বলছে কেমনে ভুলে গেল আখিরাত? শেষে আল্লাহ নিজেই বলছে আর কোনো কারণ নাই, কারণ একটাই, দুনিয়াটাকে খুব বেশি ভালোবেসে ফেলছো।